নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমরা এখন যাচ্ছি আমার একটা ভাগ্নের বিয়েতে। তো দেখো আমরা এখন রেডি হচ্ছি, আর পৃথাও এদিকে লিপস্টিক লাগিয়ে আয়নার সামনে রেডি হচ্ছে। এখন আমরা চারজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার ননদের বাড়ি। আমাদের বাড়িটা ধর্মতলায় আর ননদের বাড়িটা হচ্ছে ষষ্ঠীতলায়, কাছে কাছেই। তাই আমরা হাঁটতে হাঁটতেই চলে গেলাম। ষষ্ঠীতলার দুর্গা মন্দিরের সামনেই আমার ননদের বাড়ি। এটা হচ্ছে আমার মেজ পিসি শাশুড়ির ছোট মেয়ের বাড়ি। এই ননদের মেয়ের বিয়ে। বিয়ে মানেই লাইটিং, সুন্দর প্যান্ডেল। এদের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। আমরা এখন চলে যাচ্ছি ননদের বাড়ির ভিতরে। এই দেখো, এটা হচ্ছে ছাদনাতলা। এখানে এখন খুব বেশি লোক নেই। এই যে এটা হচ্ছে আমার ভাগ্নে, এর আজকে বিয়ে। বিয়ে বাড়ি মানেই লোকজনের ভিড়, সবাই এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আর বিয়ে বাড়ি মানেই এক একজনের এক এক রকমের সাজ। আর এখন তো বিশেষ করে ব্রাইডাল মেকআপ সবার মুখে, বেশিরভাগ মেয়েদের মুখে ব্রাইডাল মেকআপ। আমিও সেজেছি, নর্মাল নিজে নিজেই সেজেছি। এখন আমার ভাগ্নেটা তার বান্ধবীদের সঙ্গে ছবি তুলছে, সেটাও আমি কিছুটা ভিডিও করে নিলাম। আর এই দেখো, পৃথা ওদেরকে দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই ক্যামেরাম্যানটা দেখো একদম টাচু হয়ে দাঁড়িয়ে আছে। একটা জিনিস খুব ভালো লাগে, এই পথগুলো যখন নর্মাল থাকে তখন একটু কেমন লাগে, আর যখন বিয়ের জন্য প্যান্ডেল সাজানো হয় তখন পথগুলোকে দেখতে খুবই সুন্দর লাগে। আর এরই মধ্যে চলে এসেছে বরের গাড়ি, মানে আমাদের জামাইয়ের গাড়ি। বিয়ের গাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো বিয়েটা হচ্ছে গৌরীপুরে। বিয়েটা এদের একটু ঘরে ঘরেই হচ্ছে। যে মেয়েটার বিয়ে হচ্ছে তার মাসির ভাগ্নের সাথে তার বিয়ে হচ্ছে। আর এই যে ব্লেজার পরে যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ননদের ছেলে। আর এদিকে জামাইয়ের বাড়ির তরফ থেকে প্রচুর বাজি ফাটানো হচ্ছে। ওরা অনেক বাজি এনেছিল। বিয়ের বাজনাও করা হয়েছে। আমি সকাল থেকে আসতে পারিনি, কারণ আমি আজকে গিয়েছিলাম কাটোয়া আমার মামিকে ডাক্তার দেখাতে। মামির খুব শরীর খারাপ, ওখানেই সারাদিন কেটে গেছে। সকালবেলায় গিয়েছিলাম, বাড়ি আসলাম সন্ধে হয়ে গেছিল, তাই দিনের বেলায় আমি আসতে পারিনি। এখন রাত্রিবেলায় আসলাম। বিয়ে বাড়ি আসতে আসতে আমাদের প্রায় 9টা বেজে গিয়েছিল। জামাই গাড়ি থেকে নেমে পড়েছে। এবার গাড়িটা একটু সাইড করতে গেল।
এবার জামাইকে নিয়ে ওই দিকটায় চলে গেল যেখানে জামাইয়ের বসবার জায়গা করেছে। বরযাত্রীরাও চলে গেল বসবার জন্য। আর আমি একটু এদিক ওদিক ঘুরে ভিডিও করছিলাম। এরপর আমিও ভাগ্নের সঙ্গে একটা ছবি তুলে নিলাম। এই দেখো দুর্গা মন্দিরটা খুব সুন্দর লাগে দেখতে। আমাদের গ্রামে যতগুলো দুর্গা মন্দির আছে এই ষষ্ঠীতলা পাড়া দুর্গা মন্দিরটাই সব থেকে বেশি ভালো লাগে। এর সামনেও অনেকটা জায়গা আছে, কিন্তু দক্ষিণ বাছড়া মন্দিরের সামনে এর থেকেও অনেকটা বেশি জায়গা আছে। আর এদের বাড়িটা একেবারে মন্দিরের সামনেই। আর বিয়ে বাড়িতে তো সবাই চেনা জানা, সবার সঙ্গে একটু গল্প করছিলাম। তা করতে করতে দেখলাম আর একটা বিয়ের গাড়ি ঢুকে পড়ল। এই বিয়েটা হচ্ছে আমাদের পাড়াতেই, বোনের বাড়ি আমাদের পাড়াতেই। তো বিয়ে চলে এসেছে। আর ওই যে বরের বোন কথা বলছে সবার সঙ্গে, অনেকের চেনা জানা। আর সবাই গাড়ির জানালা দিয়ে বর দেখতেই ব্যস্ত। নতুন নতুন সবার একটা আগ্রহ থাকে যে বর কেমন, আর বরের বাড়িতে আগ্রহ থাকে বউ কেমন। তো দেখো সবাই গাড়িটার সামনে ভিড় জমিয়েছে। আর এদিকে কিরণ কফি দিচ্ছিল। কফি নেব তখনই দেখছি বাসও ঢুকে পড়েছে বরযাত্রীর। আর বিয়ে বাড়িতে সবাই চেনা জানা, তাই সবার সঙ্গে গল্প করতে করতে কফিটা এখন নেওয়া হলো না। ওদের বাড়ি থেকেও বাজি এনেছিল, ওরা এখান থেকেই বাজি ফাটাতে ফাটাতে যাচ্ছে। এইবার একটু কিরণের সঙ্গে কফি নিলাম। কফির পরিমাণটা কম ছিল। কিরণকে বলছিলাম, তাও কেয়ার করছিল না, কারণ ওর কানে হেডফোন ছিল। প্রীতিও 1 কাপ নিল, পৃথাও 1 কাপ নিল, কিন্তু গরম ছিল ছোট্ট কাপ, তাই পৃথা ধরতে পারছিল না। ওর বাবা ধরে ওটাকে ঠান্ডা করে দিচ্ছিল। আর এখন আমরা চলে এসেছি খাওয়ার প্যান্ডেলের সামনে। খাওয়ানোর জন্য যে প্যান্ডেলটা করেছিল সেটাও খুব সুন্দর করেছিল, অনেকটা বড়। একটা বড় ঝাড়বাতিও লাগানো ছিল, 2 দিকে ব্যবস্থা করা ছিল। একদিকে লোকজন উঠছিল, একদিকে বসছিল। ব্যবস্থাটাও খুব সুন্দর করা ছিল এবং ভিড়ও খুব একটা হয়নি। আমরা দাঁড়িয়েছিলাম পাশে। আর পৃথারও ঘুম আসছিল, কারণ দুপুরবেলায় ঘুমায়নি। আর এইদিকে দেখো ষষ্ঠীতলা মন্দিরের একটা দেওয়ালে যে 51 ফিট আছে, সেই 51 ফিটের দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর করেছে এই জিনিসটা। বিশেষ করে সন্ধেবেলা যখন লাইট জ্বলে তখন এই জিনিসটাকে খুবই ভালো লাগে দেখতে। এই যে লাইটগুলো জ্বলছে দেখছো, লাইটগুলো কিন্তু মন্দিরের লাইট, এটা বিয়ে বাড়ির লাইট নয়। এটা সবসময়তেই জ্বলে, বিশেষ করে রাতের বেলায়।
বসে পড়েছি। প্রথমেই দিয়ে দিল ভেজিটেবল, তারপরে রাইস, চানা পনির, তারপরে সাদা ভাত, আলু ফুলকপি। আর এদিকে পৃথা কিছুই নেয়নি, ও আজকে রাইসও নেয়নি, কারণ ওর খুব ঘুম আসছিল, দুপুরবেলায় ঘুমায়নি। ও শুধু ভেজিটেবলটা আর পনিরটা খাবে। এরপর দিল চিকেন, তারপরে চাটনি, পাঁপড়। এরপর দিল কমলাভোগ আর একটা করে সাদা মিষ্টি দই। দইটা খুব ঠান্ডা ছিল তাই আমি খাইনি, আর আমি কমলাভোগটা খেতে ভালোবাসি তাই কমলাভোগটাই নিলাম, সাদা মিষ্টি আমি খাই না। তারপর আমরা চলে আসলাম বিয়ের ছাদনা তলায়। এটা আমাদের একটা কাকিমা। বিয়ের ছাদনা তলায় এসে ভাবলাম কিছুক্ষণ বিয়ে দেখব, অবশ্য শেষ করতে পারবো না, রাত হয়ে গিয়েছে। ভাবলাম কনে ছাদনা তলায় আসা পর্যন্ত একটু দেখব, কিন্তু দেখা হলো না, কারণ পৃথার খুব ঘুম এসেছে। তোমাদেরকে আগেই বললাম, আমি ছিলাম না তাইও দুপুরবেলায় ঘুমাইনি। তো এখানে একটু দেখলাম ছাদনা তলাটা বেশ সুন্দর সাজিয়েছে। এরা সব বরযাত্রী নিজেদের মধ্যে কথা বলছে। আর ওই যে জামাই বিয়ে করতে বসে গেছে ছাদনা তলায়। এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে। তোমাদেরকে যে বিয়ের গাড়িটা দেখাচ্ছিলাম, বরযাত্রীর বাসটা দেখাচ্ছিলাম, সেই বিয়ে বাড়িটাতে আমরা চলে এসেছি। তো এদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ নেই, তবু এদের প্যান্ডেলটা দেখার জন্য আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো যেতে যেতে আমার একটু লজ্জাও লাগছিল যে হয়তো অনেকেই ভাববে এদের তো নিমন্ত্রণ নেই, এরা কী করতে যাচ্ছে। তাও গেলাম, যে যা বলে বলুক, একটু প্যান্ডেলের ভিডিওটা করে নিয়ে আসি। পাড়ার বিয়ে, এত সুন্দর প্যান্ডেল, তোমাদেরকেও দেখানো হবে, তাই আমি একটু ভিডিওটা করতে করতে চলে গেলাম। এখন বাজে 10:30। শীতের রাত, খুব একটা লোকজন নেই পথে, যা আছে বাড়ির ভিতরেই আছে। আমি অবশ্য ভিতরে যাইনি, বাইরের এই জায়গাটা সবাই বলছিল খুব সুন্দর হয়েছে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আসি। এখন আমি বাড়ি চলে আসলাম। এরপর দেখো সকালবেলা আমাদের পাড়ার যে বিয়েটা তোমাদেরকে কালকে লাইটিংটা দেখালাম, সেই বিয়েটা এখন চলে যাচ্ছে। এই দেখো জামাই মেয়ে দুজনেই বেশ ভালো। তোরা এখন সুখে সংসার করুক, আর তোমরাও আমার ভিডিওগুলো দেখো। তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি। আমি লোকের বিয়েতে গিয়ে নির্লজ্জের মতো ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, কিন্তু তোমরা আমার ভিডিওগুলো দেখছো না। জানি না তোমাদের সঙ্গে আমার কিসের শত্রুতা। যদি খারাপ লাগে কমেন্ট করো, ভিডিওগুলো দেখো, আমার ভালো লাগবে। আর এই দেখো, এটা হচ্ছে মাছ দিদা, আমাদের বাড়িতে মাছ দেয়। দিদার সঙ্গেও একটু গল্প করছিলাম। অনেক লোকজন বিয়ে দেখার জন্য বেরিয়েছে।
তো ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।